আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো দেখে থাকবেন, আমি কিন্তু এর আগে আপনাদের সাথে কথা বলছি ফেসবুকের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিংবা ফেসবুক মেসেঞ্জার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, কিন্তু এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে কথা বলবো ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো চলুন কথা না বাড়ি শুরু করি আমার আজকের ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সজীব আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আসলাম। তো টপিকে যাওয়ার আগে আমি সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে একটা বেল আইকন দেখছেন, এখানে ক্লিক করে দিন। তো নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমার আজকের টপিকে। তো আমার আজকে ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডবল ট্যাপ টু সেভ। ডবল ট্যাপ টু সেভ টু বলতে অনেকটা এমএক্স প্লেয়ারের মতোই আমি বলতে পারি আপনাদেরকে, যে এমএক্স প্লেয়ার যখন আমরা কোনো একটা গান কিংবা কোনো মুভি আমরা দেখি ওই টাইমে কিন্তু আমরা স্ক্রিনের উপর হাত দিলেই আমরা এটা টানতে পারছি আগে কিংবা পিছিয়ে, সেটা আমরা ইউটিউবে ইউজ করতে পারি। আপনি যে কোনো একটা ভিডিও প্লে করবেন ফার্স্ট টাইম, তারপরে ওর উপরে দেখেন জাস্ট ডবল ক্লিক করবেন, এটা আমরা 10 সেকেন্ড করে টানতে পারছি। আমি যদি বারবার ক্লিক করি দেখেন 20 সেকেন্ড 30 সেকেন্ড আমি কিন্তু তার থেকেও বেশি টানতে পারছি। সেম সিস্টেম কিন্তু ব্যাক সাইডও, আপনি চাইলে পিছনেও নিতে পারছেন, আপনি চাইলে সামনেও নিতে পারছেন। আপনি যদি চান যে আরও বেশি ইনক্রিজ করবেন আপনার টানার টাইমটা, যেমন হতে পারে এখন 10 সেকেন্ড করে টানছেন, আপনি চাচ্ছেন যে 40 সেকেন্ড 15 সেকেন্ড কিংবা 1 মিনিট একবারে আপনি টানবেন, সেটার অপশনও পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢোকার পরে আপনি দেখেন এখানে ডান সাইড কর্নারে আপনার পিকচার থাকবে, আপনার যে পিকচারটা সেট করা আছে কিংবা নাও থাকতে পারে, যাই হোক ওখানে গেলে নিচে আসলে আপনি পাচ্ছেন সেটিংয়ে যে জেনারেলে যাবেন, জেনারেল থেকে আপনি দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ টু সিক। তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন দেখেন ডবল ট্যাপ টু সিক, এখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড, আপনি চাইলে 1 মিনিটও আপনি একসাথে একবার ক্লিক করলে টানতে পারছেন। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই দেখেন 20 সেকেন্ড পার ক্লিকে। তো নেক্সট টাইম আমি যদি কোনো ভিডিও প্লে করি, জাস্ট ভিডিওতে ক্লিক করলাম আর দেন ডবল সেম সিস্টেমে টানবো, 20 সেকেন্ড করে প্রতি সেকেন্ডে টানতে পারছি। সেম সিস্টেম ব্যাক ফরওয়ার্ডেও হচ্ছে। তো এটা একটা কুল ফিচার হতে পারে আপনাদের অনেকের জন্য। তো চলুন আমরা দেখি নেক্সট ফিচারটা। নেক্সট ফিচারে আপনার পাচ্ছেন সাবটাইটেল চেঞ্জ। আপনি কিন্তু এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছেন সাবটাইটেলের, যে আপনি চাইলে যে কোনো ইংলিশ কিংবা যে কোনো অন্য কোনো কান্ট্রির ভিডিও আপনি চাইলে তার যে কথাটা বলবে তার সাথে আপনি ইংলিশে লেখাটাও পেয়ে যাচ্ছেন, যেটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে। আপনি দেখেন আমি যদি একটা ভিডিও প্লে করি অ্যান্ড দেন আপনি দেখেন 3 ডটে গেলাম, 3 ডটে গিয়ে একটু নিচে আসলে আছেন ক্যাপশনে গিয়ে এখানে ইংলিশ, এখানে যেটা আসছে জাস্ট এখানে ক্লিক করবো, নেক্সট টাইম ও যেটা বলছে সেটা এখানে টাইপ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের অনেকের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। হয়তো আমরা জলদি বলার কারণে হয়তো অনেকটা বুঝতে পারছি না, কিন্তু এটা লেখা দেখে আমরা বুঝতে পারবো যে সে কী বলতে চাচ্ছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, আর এই টপিকটা হয়তো আপনারা অনেকেই জানতেন না। আমরা দুর্ভাগ্যবশত আমাদের বাংলা ভাষার ট্রান্সলেশনটা আমরা করতে পারি না, এটা আসলে হয়নি। তো ইনশাল্লাহ সামনে গিয়ে আমরা এই ফিচারটা আমাদের দেশের ভাষায়ও করতে পারবো। যাই হোক, এখন যদি আমি আপনাদের সাথে নেক্সট ফিচার নিয়ে কথা বলি, দেখেন আমি একটা গান প্লে করলাম কিংবা আপনি যে কোনো মুভি হোক কিংবা নাটক হোক, যে কোনো কিছু ইউটিউবে প্লে করলে রিলেটেড ভিডিও যেগুলো আমরা নিচে পাই সেটাকে বলে রিলেটেড ভিডিও। এই ফিচারটা আমরা অনেক ইজিভাবে পেতে পারি ভিডিওর ভিতরেই। দেখেন আমি যদি একটু ফুল স্ক্রিন করে হয়তো আপনি একটা ভিডিও দেখছেন, আপনাকে ব্যাক আসতে হবে, তারপরে রিলেটেড ভিডিও নিচে কী আসছে সেখান থেকে আপনার খুঁজে বের করতে হচ্ছে। তো আপনি এটা কিছুই করতে হবে না, জাস্ট ভিডিওটা ক্লিক করবেন আর ওপরে আপনার আঙুলি সোয়াইপ করলে আপনি রিলেটেড ভিডিওটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনি জাস্ট ক্লিক করলেই হচ্ছে। তো এটা হচ্ছে একটা কুল ফিচার হতে পারে আপনাদের অনেকের জন্য। অনেকে হয়তো আমরা জিনিসটা জানতাম না, আমরা ব্যাক এসে তারপরে প্লে করতাম। তো এখানে আপনি এটা অনেক ইজিভাবে পেয়ে যাচ্ছেন। তো চলুন দেখি নেক্সট ফিচার। আমরা কিন্তু চাইলে আমাদের যে কোনো ভিডিওর প্লেব্যাক স্পিডটা কম করতে পারি। এটা কিন্তু আগে অ্যাভেলেবল ছিল iOS, ম্যাকবুক আর উইন্ডোজের জন্য, এখন আমরা অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচারটা পেয়ে যাচ্ছি। আপনি জাস্ট 3 ডট আইকনে যাবেন, দিলে একটু নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন প্লে স্পিড, এখানে নর্মাল থাকবে। আপনি চাইলে স্লো করতে পারছেন, দেখেন 0.25x আপনি পাচ্ছেন এখানে একেবারে স্লো। আপনি যদি চান যে ফাস্টে দেখবেন তো সেটা ফাস্ট অপশনটা আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন সেমভাবে আপনি জাস্ট 3 ডট আইকনে গিয়ে প্লে স্পিডে যাবেন অ্যান্ড দেন একটু নিচে আসলে আপনি পাচ্ছেন 2x, সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক স্পিডে প্লে হবে। তো এটাও একটা কুল ফিচার, যদি আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় আপনি ইউজ করে দেখতেই পারেন। ওকে, এরপরে ইউটিউবের যে ফিচারটা নিয়ে কথা বলবো হতে পারে অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আমাদের পার্সোনাল ভিডিও আমরা ইউটিউবে সার্চ করি, হতে পারে যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও। আপনি যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার রিসেন্টলি যে কোন ভিডিওগুলো আমি এখানে দেখছি, গান দেখছি, কার্টুন দেখছি, আমি চাচ্ছি যে নতুন ভিডিও যেগুলো আমার মন চাইছে আমি এখানে জাস্ট সার্চ করে দেখছি। এখন যদি আমার ফ্রেন্ড কিংবা আমার কাছের কেউ আমার ফোনটা আমার কাছে চায়, সে ইউটিউব চেক করতে চায়, সে কিন্তু দেখতে পারবে যে আমি কোন ধরনের ভিডিও এখানে সার্চ করছি কিংবা কোন ধরনের ভিডিও আমরা দেখি ইউটিউবে। তো আপনি যদি চান যে আপনার কাছের কেউ সে না জানুক যে আপনি ইউটিউবে কোন ধরনের ভিডিও দেখেন কিংবা কোন ধরনের ভিডিও সার্চ করেন, সেটা আপনি চাইলেই স্টপ করতে পারবে। তো সেটা কীভাবে দেখেন, আপনি জাস্ট যাবেন সেটিংয়ে অ্যান্ড দেন একটু নিচে আসলে আপনি পাচ্ছেন হিস্টরি অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আপনি এখানে ঢুকবেন, এখানে ঢুকলে আপনি দুটো অপশন পাচ্ছেন, পজ ওয়াচ হিস্টোরি, পজ সার্চ হিস্টোরি। তো এই দুটো অপশন যদি আপনি ইনেবল করে দেন, নেক্সট টাইম আপনি যে ধরনের ভিডিও সার্চ করবেন কিংবা যে ধরনের ভিডিও আপনি দেখবেন সেগুলো কিন্তু আপনার মোবাইলে রেকর্ড করবে না। তো এটা একটা কুল ফিচার হতে পারে আপনাদের জন্য, ইউজ করে দেখতেই পারেন। তো চলুন দেখি নেক্সট ফিচারটা।
আপনারা চাইলে 360 ডিগ্রি ভিডিও কিন্তু আপনি আপনার মোবাইলেই বসে দেখতে পারবেন। আপনার এর জন্য কোনো গিয়ার ভিউ কোনো আলাদাভাবে কেনার দরকার নেই। আপনি জাস্ট যে কোনো ভিডিও সার্চ করবেন, দেন একটু নিচে আসলে আপনি পাচ্ছেন 4K HD 3D অ্যান্ড দেন 360 ডিগ্রি। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, তো দেখেন এরপর যতগুলো ভিডিও আপনার সামনে আসবে সব 360 ডিগ্রি ভিডিও আসছে। আপনি জাস্ট এটা প্লে করবেন, দেন আপনি এটা দেখতে পাচ্ছেন। তো এটা একটা কুল ফিচার। আমরা কিন্তু আমাদের গিয়ার ভিউ ইউজ না করেই কিন্তু মোবাইলে আমরা 360 ভিডিও দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এটাও ইউজ করে দেখতে পারেন। ওকে, এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অফলাইন ভিডিও। আমি যদি আপনাদেরকে বলি, আপনার চাইলে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি আপনার ইউটিউবে অফলাইনে ভিডিও দেখতে পারবেন। সেটা কীভাবে দেখেন, এটা একটা কুল ফিচার আর অনেক পপুলার ফিচার। হয়তো অনেকে আপনার এই জিনিসটা জানেন। আপনারা এখন ইউটিউবে ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন আপনাদের মোবাইলে। সেটা কীভাবে দেখেন, আপনি যে কোনো একটা ভিডিও প্লে করবেন অ্যান্ড দেন আপনি একটা অপশন পাচ্ছেন, দেখেন নিচে আসলে শেয়ারের পরে ডাউনলোড অপশনটা আসছে। তো আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন কিংবা ফার্স্ট টাইম যদি ডাউনলোডে ক্লিক করেন, আপনাকে বলবে ডাউনলোড ভিডিও অ্যান্ড লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি অ্যান্ড এইচডি কোয়ালিটি আপনি এখানে পাচ্ছেন। আপনি এইচডি কোয়ালিটি ক্লিক করে দেবেন। তো নেক্সট টাইম জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, আপনার ভিডিও কিন্তু ওই কোয়ালিটি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এটা আপনি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন না, এটা ইউটিউবের ভিতরেই দেখতে পারবেন শুধুমাত্র। তো এটা একটা কুল ফিচার হতে পারে আপনার জন্য। নেক্সট টাইম আপনার যদি ইন্টারনেট নাও থাকে, আপনি এই ভিডিওগুলো অনেক ইজিভাবে দেখতে পাচ্ছেন। তো এটা অনেকেই হয়তো জানেন, অনেক পপুলার একটা টপিক। যাই হোক, এখন যদি আমরা নেক্সট ফিচার নিয়ে কথা বলি ইউটিউবে। ওকে, নেক্সট যে ফিচারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হতে পারে অনেকের জন্য। আমরা হয়তো থাকি বাইরে, আপনারা হয়তো অনেকেই বাইরে আসছেন যে ভিডিওটা এখন তারা দেখছেন। আপনারা চাইলে আপনাদের দেশে, যে দেশে আপনারা থাকেন না কেন, এখান থেকে বসে অন্য যে কোনো দেশের ট্রেন্ডিং লিস্টের ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আমারটা আমি যদি এখানে ওপেন করি ট্রেন্ডিং লিস্ট, এখানে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট। আপনি যদি চান আপনি বসে বাংলাদেশ হয়তো পাবেন না, এখনও যেভাবে পপুলার হয়নি বাংলাদেশ, এই জন্য বাংলাদেশের লিস্টে আসে না। কিন্তু পপুলার কান্ট্রিজগুলোর ট্রেন্ডিং লিস্ট আপনি যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট যাবেন সেটিংয়ে, দেন জেনারেল থেকে আপনি এখানে একটু নিচে আসলে আপনি পাচ্ছেন, দেখেন লোকেশনে আপনি অনেক কান্ট্রি পেয়ে যাচ্ছেন। আমি যদি এখান থেকে আপনাদেরকে ইন্ডিয়া সিলেক্ট করে দেখাই, তো দেখেন এখানে অনেক কান্ট্রি আসছে। সেক্ষেত্রে আমি যদি ইন্ডিয়া সিলেক্ট করি, ইন্ডিয়া এখন ট্রেন্ডিং লিস্টে কোন ভিডিওগুলো চলছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা অনেকটাই কুল ফিচার, যেটা আমরা অনেকেই হয়তো আগে জানতাম না। এখন থেকে আপনি অন্য যে কোনো দেশে থেকেই আপনি অন্য কোনো দেশের ট্রেন্ডিং লিস্টের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এরপরে ফিচারটাও হতে পারে অনেকের জন্য ইম্পর্টেন্ট। এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মোবাইল ডাটা সেভিং। অনেক হয়তো আপনারা চান না যে আপনাদের মোবাইল ডাটা অনেক বেশি চলে যাক ইউটিউবে। আর ইউটিউবের একটা ফিচার আছে যে আপনার ইন্টারনেট স্পিড যত বেশি হবে তত বেশি কোয়ালিটি ভালো দেবে ইউটিউবের ভিডিও। হতে পারে এখন আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনার ভিডিওটা একটু স্লো, এই কারণে আমার ভিডিওটা আপনার সামনে ক্লিয়ারভাবে আসছে না, সাউন্ডটা অত ক্লিয়ার আসছে না। যখন আপনার ইন্টারনেট অনেক স্পিড পাবে তখন কিন্তু অটোমেটিকলি এটা ইনক্রিজ করবে আপনার কোয়ালিটিটা ভিডিওর। তো আপনি চাইলে এই টপিকটা ইউজ করে দেখতে পারেন। আপনি জাস্ট যাবেন সেটিং থেকে আসছেন জেনারেল থেকে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন ফার্স্ট অপশনে লিমিট মোবাইল ডাটা ইউজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে অনলি স্ট্রিম এইচডি ভিডিও অন ওয়াইফাই। আপনি যখনই নেক্সট টাইম কোনো ভিডিও প্লে করবেন আর যদি এইচডিতে দেখতে চান, সেটা আপনার ওয়াইফাই কানেক্ট করার সাথে সাথে এটা এইচডিতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার মোবাইলের ডাটা ইউজ করে এইচডি ভিডিও প্লে হোক, সেক্ষেত্রে আপনার কিন্তু ডাটা বেশি লাগতেছে। তো আপনারা চাইলে এই টেকনিকটা ইউজ করতে পারেন। আপনি জাস্ট এটা ওপেন করে দিবেন। নেক্সট টাইম যখনই আপনি ইউটিউবে ঢুকছেন মোবাইল ডাটা ইউজ করে, তখন কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো থাকছে কিন্তু মিডিয়াম থাকছে, এইচডিটা আসছে না, আপনার ডাটাটা এখানে অনেক সস্তায় হচ্ছে। তো এটা একটা কুল ফিউচার হতে পারে অনেকের জন্য। তো এটাই ছিল আমার আজকের টপিকটা। যদি ভালো লাগে একটা লাইক দিন, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই জানাবেন, সেক্ষেত্রে আমার অনেক হেল্প হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের যে বেল আইকনটা দেখছেন এখানে ক্লিক করে দিন। তো নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।